দর্শক ও শ্রোতাবৃন্দ, দেখতে দেখতে কিন্তু পবিত্র রমজান মাস এসে পড়ল। সুতরাং আজ আমরা কথা বলবো রোজার ফজিলত নিয়ে। রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়, এটি হল আত্মশুদ্ধি, তাকওয়া ও আত্মসংযমের এক অনন্য প্রশিক্ষণ। মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা। রোজা মানুষকে ধৈর্যশীল করে, গুনাহ থেকে দূরে রাখে এবং আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ করে দেয়। রমজান মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহু গুণ বৃদ্ধি করে দেওয়া হয়েছে। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রোজা রাখে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। আরও একটি হাদিসে এসেছে, রোজাদারের জন্য জান্নাতে একটি বিশেষ দরজা থাকবে, যার নাম রাইয়ান। এই দরজা দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবে। রোজা আমাদের শেখায় কিভাবে ক্ষুধার্তের কষ্ট অনুভব করতে হয়, কিভাবে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হয় এবং কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। তাই আসুন, আমরা শুধু না খেয়ে থাকার মধ্যেই রোজাকে সীমাবদ্ধ না রাখি, বরং চোখ, কান, জিহ্বা ও হৃদয়কেও গুনাহ থেকে বিরত রাখি। তাহলেই আমাদের রোজা হবে পরিপূর্ণ ও কবুলযোগ্য। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।